চৈত্র বৈশাখের দাবদাহ যেন প্রতি বছরই নতুন করে পরীক্ষায় ফেলে শরীর ও মনকে। তপ্ত রোদ, ভ্যাপসা গরম আর আর্দ্রতার চাপে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে হিট স্ট্রোক কিংবা ডিহাইড্রেশনের ঝুঁকি এড়াতে প্রয়োজন বাড়তি সতর্কতা। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য কিছু অভ্যাসে পরিবর্তন আনলেই এই সময়টায় সুস্থ থাকা সম্ভব। গরমের সবচেয়ে চ্যালেঞ্জ পানি শূন্যতা, তাই দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করা উচিত বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে শুধু পানি নয়, ডাবের পানি, লেবুর শরবত কিংবা ঘরে তৈরি ফলের রস শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে খাদ্য তালিকায় রাখতে হবে হালকা ও সহজপাচ্য খাবার। অতিরিক্ত তেল, মশলা ও ঝাল এড়িয়ে দুপুরের খাবারে পাতলা ডাল, করলা, লাউ কিংবা অন্যান্য পানি জাতীয় সবজি রাখলে শরীর ভেতর থেকে শীতল থাকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সময় পোশাক নির্বাচনের বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয়। গাঢ় রঙের বা সিনথেটিক কাপড় শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে, তাই হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাকই গরমের জন্য সবচেয়ে উপযোগী। এতে শরীরে বাতাস চলাচল স্বাভাবিক থাকে এবং ঘাম দ্রুত শুকিয়ে যায়। বাইরে বের হওয়ার সময় ছাতা, টুপি কিংবা সানগ্লাস ব্যবহার করলে সরাসরি রোদ থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। পাশাপাশি দিনে অন্তত 1 থেকে 2 বার স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল শরীরকে স্বস্তি দেয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তীব্র রোদে চলাফেরার ক্ষেত্রেও সচেতনতা জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী খুব প্রয়োজন না হলে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে বাইরে না যাওয়াই ভালো, কারণ এই সময় সূর্যের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। দীর্ঘক্ষণ রোদে থাকলে মাথা ঘোরা, দুর্বলতা কিংবা বমি ভাব দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত ছায়ামুক্ত স্থানে গিয়ে বিশ্রাম নেওয়া এবং শরীর ঠান্ডা রাখা অত্যন্ত প্রয়োজন। চৈত্র বৈশাখের এই তাপদাহে সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো সচেতনতা, নিয়মিত পানি পান, সঠিক খাদ্যাভ্যাস, উপযুক্ত পোশাক এবং রোদে চলাফেরায় সতর্কতা। এই 4টি বিষয় মেনে চললেই অনেকটাই এড়ানো সম্ভব গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি। সামান্য অবহেলাই বড় সমস্যার কারণ হতে পারে, তাই আগেভাগেই সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।